বিসমিল্লাহির রহমানির রহিম والذين ينقضون عهد الله من بعد ميثاقه আর যারা আল্লাহ তাআলার অঙ্গীকার ভঙ্গ করে তার সাথে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করার পরে তার সাথে অঙ্গীকার করার পরে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যায় বলেন রূহের জগতে যে আল্লাহ তাআলা সকল বান্দাদের থেকে তার রুবুবিয়ত তার একাত্মবাদের স্বীকারোক্তি নিয়েছেন অঙ্গীকার নামা নিয়েছেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী না চলে আল্লাহ তাআলার উপর ঈমান না আনে ঈমানের সাথে আমল না করে তার নবীদের উপর বিশ্বাস না করে তাদের উপর ঈমান না আনে আর তাদের উপর অবতীর্ণ কিতাব সমূহের উপর ঈমান না আনে এবং আল্লাহ তাআলার যত আদেশ আছে তা পালন না করে যে নিষেধগুলো আছে সেগুলো থেকে বিরত না থাকে ফরজ ওয়াজিব বিধানগুলো পালন না করে নিষেধাজ্ঞা বস্তু থেকে বিরত না থাকে সেটাই হলো আল্লাহ তাআলার অঙ্গীকার ভঙ্গকারী। 2 নম্বর ব্যাখ্যায় বলেছেন নবীদের সাথে যে অঙ্গীকার নামা তাদের উম্মতদের সাথে করা হয় সেই অঙ্গীকার যদি উম্মত না পালন করে জাহান্নামে প্রবেশ করবে। অঙ্গীকার নামা রসুল তাদের রসুলের আদর্শ অনুযায়ী না চলা তাদের রসুলের হুকুম অনুযায়ী না চলা তাদের রসুলের আদেশ না চলা তাদের রসুলের নিষেধ বস্তু থেকে বিরত না থাকা। 3 নম্বর ব্যাখ্যা বলেছেন মুমিন পরস্পরের মধ্যে একে অপরের সাথে যে অঙ্গীকার করে থাকে যে কোনো বিষয়ে ধর্মীয় বিষয় বা দুনিয়ার বিষয় হোক সেগুলো আদায় না করা ভঙ্গ করা। 2 নম্বর হলো ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা তারা সম্পর্ক ছিন্ন করে ওই সকল বস্তুর থেকে ওই সকল বস্তুর সাথে যেগুলোর সাথে আল্লাহ তাআলা সম্পর্ক রাখার আদেশ করেছেন। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা ঈমানের সাথে সাথে নেকি আমল করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা তার পাশাপাশি সমস্ত আম্বিয়া কেরামের উপর ঈমানকে সংযুক্ত করা তাদের সাথে সম্পর্ক রাখা আর তাদের উপর প্রেরিত সমস্ত কিতাবের উপর ঈমান আনা সেইগুলোর প্রতি ঈমান না নিয়া আল্লাহ তাআলার প্রতি ঈমান না নিয়া তার সাথে আমল না করিয়া আমল না করাই হলো সম্পর্ক ছিন্ন। মুফাসসিরিনে কেরাম তার 2 নম্বর ব্যাখ্যা করেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক না রাখা সম্পর্ক ছিন্ন করা শত্রুতামি করা তাদের সাথে সম্পর্ক না রাখা দেখাশোনা না করা যদিও তারা মারা যায় তাদের দেখাশোনা না করা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা হলো সম্পর্ক ছিন্ন করার অন্তর্ভুক্ত। 3 নম্বর গুণ হলো ওয়ায়ুফসিদুনা ফিল আরদি যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় যারা জমিনের মধ্যে বিভ্রান্ত করতে থাকে অর্থাৎ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে গায়রুল্লাহর উপাসনা করে গায়রুল্লাহর অর্চনা করে গায়রুল্লাহর ইবাদত করে গায়রুল্লাহর জন্য মান্নাত করে গায়রুল্লাহর জন্য শপথ করে গায়রুল্লাহর জন্য নামাজ পড়ে গায়রুল্লাহর জন্য রোজা রাখে গায়রুল্লাহর জন্য পানি উৎসর্গ করে গায়রুল্লাহর জন্য দান খয়রাত করে গায়রুল্লাহর জন্য যত কিছু আছে সব কিছু করে গায়রুল্লাহর জন্য নিজের সন্তানকে উৎসর্গ করে তারকারাজের পূজা করা চন্দ্ররাজের পূজা করা আগুনের পূজা করা
আগুনের পূজা করা, গাছপালা ইত্যাদি পূজা করা, এগুলাও শিরকের অন্তর্ভুক্ত, এটাও ফাসাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি শিরক গুনাহ করো না, আমার সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় ভয়াবহ মারাত্মক গুনাহ, এই গুনার কোনো ক্ষমা নাই, শিরক গুনাহ করা যাবে না। তারপরে বলা হয়েছে যারা এই তিন গুণে গুণান্বিত হবে তাদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুমুল লাআনাতু ওয়া লাহুম সুউদ্দার। এরূপ লোকের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ রয়েছে, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ রয়েছে, সমস্ত মানুষের পক্ষ থেকে অভিশাপ রয়েছে, আম্বিয়া কেরামের থেকে অভিশাপ রয়েছে। লানাত মানে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে থাকা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার মর্জি এবং তার সন্তুষ্টির মধ্যে থাকা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নারাজগি অসন্তুষ্টির মধ্যে থাকে, তার মতো হতভাগ্য আর খারাপ কোন ব্যক্তি হতে পারে না। এরূপ লোক, এই তিন গুণে গুণান্বিত লোকদের জন্য রয়েছে কতই না নিকৃষ্ট আবাসস্থল, নিবাস রয়েছে জাহান্নাম। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, এটার আযাব এত ভয়ঙ্কর কোন চোখে তা দেখে নাই, অন্তর কল্পনা করে নাই, ভয়াবহ আযাব হবে। তার বর্ণনা যদি আমি বলতে থাকি কিয়ামত চলে আসবে, তা বর্ণনা করে শেষ করা যাবে না।